আমরা জুলাই চার্টারের উপরেই মূলত মিটিংটা ছিল, আমরা দীর্ঘ আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে এবং সে নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের যে কমিটি হচ্ছে তাদের সাথে আমরা কথা বলবো, মত বিনিময় করব। তার আগে আমাদের কোনো ওপিনিয়ন আমরা পাবলিক জানতে চাই না, কারণ আরও আলাপ আলোচনা করে যদি আমরা ক্লোজ হতে পারি তখন আমরা আপনাদেরকে এটা জানাবো এবং আমরা আপনাদেরকে ইনভাইট করব আমাদের ওপিনিয়ন শোনার জন্য। অনেক সবগুলার কাছাকাছি তো ইতিবাচক আছে, যেহেতু মেজর ইস্যুগুলোতে আমরা সকলে একমত হয়েছে। কিছু কিছু পয়েন্টে কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে, কিছু অবজারভেশন আছে, তো সেগুলো নিয়ে আমরা অলরেডি ঐকমত্য কমিশনের সাথে বলবো, জামাত এবং ঐকমত্য কমিশন। তারপরে আমাদের ব্যাখ্যাগুলো আমরা চাইবো, আমাদের কথাগুলো আমরা বলবো, বলার পরে কি পজিশন এসে দাঁড়ায় তখন একটা ম্যাচিউর ব্রিফিং হবে। কারণ আমরা বিচ্ছিন্নভাবে একটা কথা বলে দেওয়া, বিচ্ছিন্নভাবে কিছু বলা, এটা জামাত অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি সেটাকে আমরা সঠিক মনে করি না। আমরা মনে করি যে যথার্থ জিনিসটা আসা উচিত, যেটা ইম্পর্টেন্ট, এবং একটা কনসেনসাসের ভিত্তিতেই এটা আসা উচিত। আমাদের সাথে ডিফারেন্স হতে পারে, কিন্তু ডেফিনিট ডিফারেন্সটা ফাইনালি গিয়ে কোন জায়গায় দাঁড়ায় এটার পরেই আসলে আমরা ব্রিফিংটা করতে চাচ্ছি। আমরা ব্রিফিং অবশ্যই করব, কিন্তু কনস্ট্রাকটিভলি, ডিসিসিভলি যখন হবে তখন বললেই এটার বেশি প্রোডাক্টিভ হবে এবং আপনারাও জাতিকে সেটা জানাতে পারবেন। এবং জামাত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারেই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার, এবং এক্ষেত্রে দলগুলির ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার, সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেই হিসাবে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভিতরে আলাপ আলোচনা হবে। 2 নম্বর হচ্ছে, এখানে যেহেতু এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী, এবং সেক্ষেত্রে আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে, এটা খুব জরুরি। আমরা একটা কিছু এনশিওর করতে চাই যে বৃহৎ রাজনৈতিক দলগুলো মিলে আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে, এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি তো বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারব।